আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা অজানাকে জানানোর জন্য, একটা অপ্রত্যাশিত ঘটনাকে শোনানোর জন্য আজকের এই ভিডিওটি করা। একটা জায়গায় নতুন দোকান করতে গিয়ে আমি একটা জায়গায় টিউবওয়েল বা নলকূপ বা চাপকল যেটাই বলেন, এটা বসানোর জন্য মিস্ত্রি নেই। মিস্ত্রিটা কাজ করতেছে। মিস্ত্রিদের কাছে যাওয়ার পথিমধ্যে ছোট বেগুন গাছ ছিল। বেগুন গাছের মধ্যে বল্লার বাসা, আমার জানা ছিল না। তাদের কাছ থেকে যে আসার সময় বেগুন গাছে আমার হাত লেগে 3টি বল্লা আমাকে কামড় দিল। তাদের হুল ফুটানোর পর প্রচন্ড ব্যথা হলো। 15 মিনিট বা 10 মিনিট পর্যন্ত ব্যথায় আমি কাতরালাম। প্রাথমিক চিকিৎসা হিসাবে আমি এখানে সুন লাগিয়ে দিলাম, এটা আমাদের আঞ্চলিক চিকিৎসা। 15 থেকে 20 মিনিট পর এই বল্লার হুল ফুটানোর পরে আমি শরীরের মধ্যে আলাদা একটা ফিলিংস পেলাম। প্রায় ধরতে পারেন 2 থেকে 3 ঘন্টা যাবত এই ফিলিংসটা আমি কি পেলাম আপনাদেরকে হয়তোবা আমি আমার ভাষা দিয়ে বোঝাতে পারবো না। এত একটা ভালো লেগেছে বা এত একটা আরাম লেগেছে বা এত একটা ফিলিংসে আমি ছিলাম, এটা উল্লেখ করে বা ভাষা দিয়ে বোঝানোর ক্ষমতা আমার নেই। পরক্ষণে এই বিষয়টা আমি একটা ভাইয়ের কাছে শেয়ার করলাম যে এই একটা ফিলিংসে আমি 3 ঘন্টা সময় ছিলাম। 3 ঘন্টা পর আস্তে আস্তে এই ফিলিংসটা আমার কেটে যায়। তখন সেই ভাইটি আমাকে বলতেছে যে মানুষ বল্লার কামড় দিয়েও আজকাল নেশা করে, মানুষ বদ্ধ করে ছার পোকার চাষ করে বিছানায়, আর সেখানে 15 মিনিট 20 মিনিট ঘুমিয়ে ছার পোকার খামড় খেয়েও নেশা করে। এখানে মানুষ বর্তমানে শিং মাছের কাটা শরীরে গেঁথে নেশা করে। আমি শুনে অবাক। তার কথা বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। পরবর্তীতে আমার মনে আছে যে একটা ঘটনা, আমি আমাদের এলাকার তাবিজ মুকামে একদিন তাদের বাৎসরিক উরুস বা মেলার আয়োজন হয়। সেখানে গিয়ে দেখি এক ফকির শিং মাছ 3-4টা তার শরীরে গেঁথে রাখছে। আমি প্রথমে দেখে ভাবছিলাম তার ফকির আলী জাহির করার জন্য, ফকিরের ফকিরত্ব প্রমাণ করার জন্য হয়তো বা এমনটা করেছে। পরবর্তীতে তার কথার সাথে হুবহু মিলে গেল। আমি অবাক হয়ে গেলাম। মানুষ কি শিং মাছ দিয়েও নেশা করে? মানুষ কি বল্লার হুল দিয়ে নেশা করে? মানুষ কি সার পোকা দিয়েও নেশা করে? আমার তো জানা ছিল মানুষ হেরোইন দিয়ে নেশা করে, ফেন্সিডিল দিয়ে নেশা করে, মানুষ বিভিন্ন নেশাজাত দ্রব্য দিয়ে, বাবা দিয়ে নেশা করে, এটা জানা ছিল না। অবাক হলাম তখনই যখন জানতে পেলাম এই সমস্ত জিনিস দিয়ে মানুষ নেশা করে। তবে যে ফিলিংস আমি পেয়েছিলাম সেদিন, আগেই বলেছি যে যা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যদি হয় আমাদের সামাজিক অবস্থা, আর এই যদি হয় আমাদের সামাজিক অবক্ষয়, তাই আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের সন্তানকে এই সমস্ত নেশা জাতীয় জিনিস থেকে দূরে রাখা এবং নেশা থেকে 1000 গুণ দূরে রাখা। নয়তোবা নিজেও ধ্বংস হবে এবং তার ফ্যামিলিটাকে, পরিবারটাকে ধ্বংস করে দিবে। এবং নেশার পথে পা দিয়ে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। এমনও দেখেছি পিতা মাতাকে পর্যন্ত দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে নেশার কারণে, নেশার টাকা না পাওয়ার কারণে। যাই হোক, সর্বশেষ আবারও আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই, নেশার বিরুদ্ধে আমরা সবাই আন্দোলন সংগ্রাম গড়ে তুলি, যুদ্ধ করি স্ব অবস্থান থেকে। নেশা একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটা মানুষকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়। বলতে পারেন আর একজনের ছেলে আর একজনের ভাই নেশা করব, আমার সমস্যা কি? কি আমার সমস্যা, কি হতে পারে আমাদের সমস্যা, আর একটি ভিডিওতে সবিস্তারে বলার চেষ্টা করব। শুধু এইটুকু বলে যাই, একজন নেশাগ্রস্ত মানুষ যদি আপনার এলাকায় থাকে, একজন নেশাগ্রস্ত মানুষ যদি আপনার পরিবারে থাকে, আপনার সমাজে থাকে, তাহলে সে যখন নেশার টাকা পাবে না, তখন সে যে কি করতে পারে এটা আর বর্তমান সময়ে বলে বোঝানোর দরকার মনে করি না, প্রয়োজন মনে করি না। সে তার নেশার টাকা পাওয়ার জন্য যা যা করা প্রয়োজন সে সব কিছুই করতে প্রস্তুত। তাহলে আপনার আমার এলাকাতে যদি এরকম নেশাগ্রস্ত মানুষ থাকে, তাহলে কি প্রভাব পড়তে পারে সমাজে, কি প্রভাব পড়তে পারে আপনার ব্যক্তিগত জীবনে, তা হয়তোবা আর বলে বোঝানোর দরকার মনে করি না। যাই হোক, সবাই মিলে নেশা থেকে যুব সমাজকে দূরে রাখি, সবাই মিলে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, সবাই মিলে নেশার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে নেশা থেকে ফেরানোর চেষ্টা করি, আর সবসময় সুন্দর সমাজ নির্মাণে
ভালো একটা ভূমিকা রাখার চেষ্টা করি। এই বলে আমি আরিফ রব্বানী এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।